নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমার মধ্যে কি গুণ রয়েছে যেটা অন্যদের কাছে শিক্ষণীয়, মানে অন্যরা যার থেকে শিখতে পারবে, শিক্ষা নেয় বা নিতে পারবে। ওকে, তো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য। তোমরা যদি মনে করো যে একের অধিক পাইল তোমরা চয়েস করবে, তো তোমরা কিন্তু সেটাও করতে পারো। তো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তো এইভাবেও চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই ভিশনারি কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের মধ্যে একটা কাম পিসফুল একটা ভাইব রয়েছে, যেটা বেশিরভাগ মানুষের মধ্যে নেই। তো তোমরা অনেকটা দূরের জিনিস দেখতে পাও, মানে স্পেসিফিক্যালি এখানে আমি কোনো আর্গুমেন্ট যদি কারোর সাথে হয়, তো কোনো আর্গুমেন্টের মানে যে কারণটা, মানে ঝগড়া হওয়ার যে কারণ, সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারো। মানে ঝগড়া যখন শুরু হচ্ছে সেই সময় তোমরা কিন্তু বুঝে যাও যে কেন কোনো মানে ফাইট বা কোনো ঝগড়া শুরু হচ্ছে। ওকে, তার কারণটা কি। ওকে, তো সেই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝে যাও। এই পার্সোনালিটিটা তোমাদের রয়েছে। আর দেখে নেব, যেটা বললাম, যখন কোনো রকম কথাবার্তা হচ্ছে কোথাও, তো সেখানে তোমরা কিন্তু একদম লিডারের মতো কিন্তু মানে থাকো। ওকে, সেটা দুজনের মধ্যে হোক আর 5 জনের মধ্যে হোক, এবং তোমাদের যে লিডারশিপ যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মানে মানুষকে চিন্তায় ফেলে দেয়। তোমার সাথে তর্ক বিতর্ক বা তোমার সাথে কথাবার্তায় মানে পয়েন্টে কথা বলতে খুব একটা মানুষ পারে না। তোমরা খুব ভালোবাসার সহিত মানুষকে বোঝাও, এবং তোমরা যেটা বলো অনেক সময় কি হয়, তাদের হয়তো সে জিনিসটা পছন্দ হয় না। এটাও অনেক সময় কাজ করে যায়। তো তোমরা হয়তো খুব বেশি ওয়ার্ড ইউজ করো না, বাট কম ওয়ার্ডের মধ্যেও মানে তোমার যে পয়েন্টটা তোমরা খুব ভালোভাবে রাখতে পারো, যেটা মানুষ তোমাদের কাছে অবভিয়াসলি শিখতে পারে। স্ট্রেংথ। আরেকটা জিনিস, মানে অনেক সময় কি হয়, যখন আমরা কোনো রকম কারোর সাথে কথাবার্তা যাচ্ছি, মানে চিৎকার চেঁচামেচি বা ঝগড়াঝাটিতে যাচ্ছি, তখন কি হয় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নিজেদের যে মানে মাইন্ডটা সেটা হারিয়ে ফেলে। মানে কামনেস যেটা বলে, শান্ত ভাবটা যেটা মাইন্ডের, সেটা হারিয়ে ফেলে, এবং ভয়েসের যে মানে ডিফারেন্স সেটা বোঝা যায়। মানে একটা ঝগড়া করে কথা বললে যেরকম একটা আওয়াজ হয়, আর মানে ঝগড়া না করে শান্তভাবে বললে যে আওয়াজ, মানে কথাবার্তা আর কি, সেই দুটোর মানে আওয়াজ তো ডিফারেন্স হয়, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু তোমরা যখন ঝগড়াটাও করো, মানে ঝগড়া বলা ভুল, তোমাদের দিক থেকে ঝগড়া হয় না, সেটা তোমরা এত কামলি বলো, যেটাই বলছো হয়তো এমন এমন মানে কথা বলে ফেলছো যেগুলো হয়তো মানুষের খারাপ লাগছে। হয়তো কোনো খারাপ ওয়ার্ড ইউজ করছো না, বাট যে কথাগুলো বলছো সেগুলো হয়তো মানুষের শুনতে খারাপ লাগছে, মানে একদম টু দ্য পয়েন্ট বলছো, যেটা তাদের শোনার প্রয়োজন সেটাই বলছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে তোমরা সেই সিচুয়েশনেও এত কাম পিসফুল কি করে থাকো, মানে তোমাদের ভয়েসটা এত, আওয়াজটাও এত কাম পিসফুল কি করে থাকে, সেটা মানে তোমার অন্য মানুষদেরকে খুব অবাক করে দেয়। অবভিয়াসলি স্পিরিচুয়াল কিছু ব্যাপার রয়েছে, নাহলে এই লেভেলের কামনেস যেটা আমি বলছিলাম সেটা সম্ভব না। ওকে, স্ট্রেংথ তোমাদের একটা মানে অজানা স্ট্রেংথ তোমাদের মধ্যে কাজ করে যায়। মনে হয় যেন সেই মুহূর্তের জন্য তোমার ওপর কেউ মানে কোনো মানে কারোর প্রভাব পড়ে গেছে, কোনো দেবদেবী হতে পারে, সেটা কোনো এঞ্জেল গাইডস হতে পারে। তো সেই জন্য হয়তো সেই মুহূর্তে তোমাদের মাইন্ডটা এতটা কুল বা কাম রয়েছে, বা যে কোনো পরিস্থিতি, যে কোনো খারাপ পরিস্থিতিতে, মানে একটা পরিস্থিতি খারাপ চলছে সেই সিচুয়েশনে নিজের যে মাইন্ডের যে কামনেস রয়েছে সেটাকে না হারিয়ে
সেই সিচুয়েশনে খুব কুললি একটা বিহেভ করা, খুব কুল ভাইব রয়েছে তোমাদের আর কি। মানে কুলটা ঠিক ওই রকম টাইপেরও কুল না, মানে একটা প্যাশনেট কুল টাইপের একটা ভাইব, আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না। মানে কুলনেসের মধ্যেও একটা যেন লিডারশিপ ব্যাপার রয়েছে। ওকে, সো ও মাই গড, তো যখন তোমাদের এরকম টাইপের কথাবার্তা চলে তখন কিন্তু আশেপাশে যে মানুষরা থাকে তারা কিন্তু খুব অ্যাডমায়ার করে জিনিসটা, এবং খুব জিনিসটার মানে মজা নেই বলতে পারো এক প্রকারের, কারণ একজন চিৎকার করছে, একজন আস্তে আস্তে কথা বলছে। আর এটা আমি কোনো ফ্যামিলি মেম্বার্সদের সাথেই যে শুধু সেটা বলছি না, এটা তোমাদের বাইরের যে কোনো ক্ষেত্রেও তোমরা নিজেদের যে কাম কুলনেস যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা কোনো মুহূর্তেই হারাও না। তোমাদের মাইন্ডের ওপর মানে বিরাটভাবে কন্ট্রোল রয়েছে, খুব গ্রাউন্ডেড তোমরা। ফাইল নাম্বার 1, তোমাদের মধ্যে ম্যাজিশিয়ান, হাই প্রিস্টেস কিছু একটা মানে কথার একটা জাদু রয়েছে। এরকম হয়েছে তোমাদের যে জায়গাতে হয়তো অন্যরা তর্ক বিতর্কে চলে যাবে, কিন্তু তোমরা সেই জায়গাতে কোনো মতেই তর্ক বিতর্কে যাও না। বা গেলেও সেটা অন্যদের চোখে ধরা পড়ে না। ইয়েস, যেটা বললাম। তিনটে পেজই চলে এসেছে, তার মানে তোমাদের অ্যাকচুয়ালি যে মানে বিহেভিয়ারটা রয়েছে সেটা না মানে চাইল্ড লাইক অনেক সময় কাজ করে যায়। মানে হ্যাঁ ঠিক আছে, বলছে কি আছে, বলতেই পারে। ওকে, মানে কোনো যায় আসে না, গায়ে মাখো না। গায়ে না মাখার যে একটা অ্যাটিটিউড রয়েছে সেই জিনিসটাও তোমাদেরকে অনেক বেশি ইউনিক করে তোলে। ওকে, আমার চ্যানেলে সবাই ইউনিক, আমি বারবার বলে থাকি। সো আর আমার ভয়েস শুনেও তুমি বুঝতে পারছো তোমরা যে মানে তোমাদের এনার্জিটা কতটা পিসফুল। ওকে, যে কোনো টাফ সিচুয়েশনে যেন মানে অনেকের মনে হয় তোমরা কোনো নেশা টেশা করে রেখেছো, নাহলে কি করে এরকম সিচুয়েশনে তোমরা এরকম কুলনেস দেখাতে পারো। আর অনেকের মনে হয় তোমরা এটা অনেকবার প্র্যাকটিস করে 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 এই জায়গায় নিজেদের নিয়ে এসেছো। বাট যেভাবেই হোক না কেন, তো এটা একটা বড় পাওয়ার বলতে পারো, এটা একটা সাইকিক গিফট এক প্রকারেরও বলতে পারো। এটা সাইকিক গিফটের থেকে কিছু কম না তোমাদের যে পাওয়ারটা রয়েছে, অ্যান্ড যেটা তোমাদেরকে কিন্তু অনেক বেশি দূরদর্শী বানায়। ওকে, অ্যান্ড যেটা ফার্স্টেই বললাম যে তোমরা কোনো মানুষ যে আসছে তোমাদের সাথে, কেন আসছে সে, মানে কেন ঝগড়া করতে এসছে, তার ভেতরের যে প্রবলেম চলছে সেটার জন্যই সে তর্ক বিতর্ক করতে এসছে, বা মানে যে কোনো টাইপের আর কি যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেটা কেন, তাদের ভেতরে কি চলছে সেটা তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারো। ওকে, বুঝতে পেরে এরকম না যে না তোমরা তাদের সাথে আর কিছু বলবে না বা তাদেরকে জাস্ট ছেড়ে দিলে, এরকম না, বুঝতে পেরে যাও। এবং সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তোমরা মানে সেই যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটাতে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য যেটা যেটা দরকার সেই জায়গাতে সেই জিনিসগুলো খুব স্পিডে কালেক্ট করে নাও। মানে তোমাদের ব্রেনটা খুব স্পিডে কাজ করে যায়। মানে যেই সময়টা তারা হয়তো কোনো চিৎকার করে যাচ্ছে বা বকে যাচ্ছে বা কিছু করে যাচ্ছে, সেই তাদের কথাগুলো তোমরা শুনছো না, কারণ তোমরা জাস্ট ফার্স্ট স্টার্টিংয়েই বুঝে গেছো যে কোন দিকে যাবে জিনিসটা, কোনো তর্ক বিতর্ক হোক বা কোনো কথাবার্তা হোক। তো সেই অনুযায়ী তোমরা ফার্স্টেই তোমরা কারোর কথা শুনছো না অপরপক্ষের, এবং তোমরা নিজেদের মধ্যে সেই জিনিসগুলো আর কি তৈরি করে নিচ্ছ। ওকে, অ্যান্ড তৈরি করে তোমরা তোমাদের মতো করে চলে যাচ্ছ। ওকে, আর তোমরা যেদিকে যাচ্ছ সেদিকে অবশ্যই তোমরা বিপরীত দিকে যাচ্ছ, যেটা তাদের পছন্দ হচ্ছে না। অ্যান্ড অবভিয়াসলি ভেরি গুড এনার্জি, যেটা সবার থাকে না। ওকে, ভেরি কাম পিসফুল কুল মাইন্ড তোমাদের রয়েছে। অ্যান্ড লেট গো করে দেওয়ার যে ব্যাপারটা, যে একটা কোনো কিছু ঘটে গেল সেটা ছেড়ে লোকে বেরিয়ে আসতে পারে না, যে কোনো একটা যে মানে ঝামেলা বলো, যে কোনো যা কিছু বলো, তো সেটা তোমরা কিন্তু মানে মিক্সড করে ফেলো না, সেটার থেকে তোমরা ভালোভাবেই সেই জিনিসগুলোকে ছেড়ে বেরিয়ে আসতে পারো। এটা তোমাদের মধ্যে একটা ভালো কোয়ালিটি বলতে পারো। ওকে, সো বাট যার সাথে তোমাদের ঝগড়া হচ্ছে বা কিছু, তারা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু মনে রাখে যে কি হয়েছিল। তো সেটাই আর কি।
তোমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড এটা মানুষের অবভিয়াসলি শেখা দরকার, কিভাবে একটা ঝগড়াঝাটি বা যে কোনো খারাপ সিচুয়েশনে কিভাবে নিজের কামনেসটাকে ধরে রাখা যায়, এবং অপর মানুষ চিৎকার করলেও আমরা কিভাবে সেখানে শান্তভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করব। ওকে, উইদাউট ওভার থিঙ্কিং। ওকে, সো গ্রেট এনার্জি। আর আমি এভরিডে তোমাদের কাছ থেকে কিছু না কিছু শিখছি তোমাদের এই রিডিংয়ের মাধ্যমে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2, তোমরা যারা কম্পেনিয়ান চয়েস করেছো। তো ফার্স্ট যেটা তোমাদের মানে অন্য মানুষদের যেটা শেখার দরকার সেটা হচ্ছে লয়ালিটি। ওকে, লয়ালিটি অ্যান্ড আনসেলফিশনেস। একটা সম্পর্কে কিভাবে লয়াল হতে হয়, এটা যে কোনো সম্পর্কে, আমি শুধু লাভ রিলেশনশিপ বলবো না, বাট হতেও পারে এটা জাস্ট অনেকের মনে হয় শুধু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা খুব বেশি লয়াল, হতেও পারে, নো ম্যাটার। বাট আমি এটা যেটা দেখছি যে কারণ একটা মানুষ লয়াল হলে অবভিয়াসলি সে সব জায়গাতেই তার ওই গুণটা থাকবে। ওকে, বাট হ্যাঁ, ডিফারেন্ট তো অবশ্যই থাকবেই। সব মানুষের সব ক্ষেত্রে লয়াল হতে হবে তারও কোনো মানে নেই, বা হতে পারবে। যাই হোক, বাট ওভারঅল যেটা তোমাদের লয়ালিটি, তোমাদের কাছ থেকে যেটা মানুষ শিখবে সেটা হচ্ছে কিভাবে লয়াল থাকা যায়। মানে লয়াল মানে শুধুমাত্র এটা না যে কোনো মানুষের সাথে থাকা মানে অন্য কোনো মানুষকে প্রাধান্য না দেওয়া বা কিছু এরকম টাইপের লয়ালিটি আমি বলছি না। মানে হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাদের রয়েছে অবশ্যই, এবং তাদের সাথে তো তোমরা রয়েছো, এবং তার সাথে সাথে মানে তোমরা তাদেরকে তোমাদের ভেতরের সমস্ত কথা তোমরা বলো। ওকে, অ্যান্ড কিছু তোমরা লুকিয়ে যাও না। তো সেই টাইপের মানে লয়ালিটি আমি বলছি। লয়ালিটি বলতে এখানে আমি ওরকম বোঝাচ্ছি না যে হ্যাঁ একজনের সাথে রিলেশনশিপে রয়েছে তা সত্ত্বেও অন্য অপশান রেখেছে বা অন্য কারোর সাথে রিলেশনশিপে চলছে। ওকে, সেই লয়ালিটি তো অবশ্যই আছে যে তোমরা ওরকম কোনো থার্ড পার্টি রিলেশনশিপ পছন্দ করো না, বা থার্ড পার্টি যে কোনো টাইপের এরকম টাইপের পছন্দ করো না। এবং শুধু সেটা না, অনেকেই আছে এরকম যারা থার্ড পার্টি রিলেশনশিপে নেই, কিন্তু তারপরেও তাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে লয়াল না। সেটা অন্য ক্ষেত্রে, যেটা বললাম লয়ালিটিটা নট ইন দ্য সেন্স অনলি ইন ম্যারেজ বা লাভ রিলেশনশিপ, ইন দ্য মেনি সেন্স, মানে অনেকগুলো ব্যাপারে আর কি তোমরা লয়াল। সেটা তোমাদের পার্টনারের ক্ষেত্রে, তোমাদের পরিবার যাদেরকে মানো তোমরা তাদের ক্ষেত্রে তোমরা লয়াল, যে হ্যাঁ তাদের সাথে আমরা কিছু ভুল করব না। অনেকে কি করে যে টাকা পয়সা নিয়ে নেয়, মানে টাকা পয়সার দিক থেকে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কোনো লয়ালিটি নেই, কিন্তু যে কোনো একজনের বা যে কোনো দুজনের হয়তো থার্ড পার্টি রিলেশনশিপের ব্যাপারে ঝোঁক নেই। তো এরকম বিভিন্ন ব্যাপার থাকে, বিভিন্ন ফ্যাক্টর থাকে, কিন্তু তোমাদের ব্যাপারটা হচ্ছে ওভারঅল একটা সুন্দর সম্পর্ক। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, তোমরা তোমাদের দিক থেকে 100% চেষ্টা করো যে জাস্টিস যাতে হয়। ওকে, মানে সেলফিশ ব্যাপারটা তোমাদের মধ্যে নেই। অনেকের মধ্যে অবভিয়াসলি যে মানে আমি বলে থাকি যে কিছু কিছু গুণ কিন্তু ভগবানের কিন্তু ইনবর্ন দেওয়া থাকে, কারো কারো কনফিডেন্স ছোটোর থেকেই থাকে যেটা তাদেরকে আর অভ্যাস করতে হয় না। ওকে, আর অনেকের হয়তো থাকে কিন্তু মাঝখানে নষ্ট হয়ে যায়, তাদেরকে আবার রিবিল্ড করতে হয়, সেটাও আছে। কিন্তু তোমাদের যে ব্যাপারটা, তোমাদের হয়তো অনেকের হতে পারে যে ছোটোর থেকেই কোনো মানে সেলফিশ ব্যাপারটা তোমাদের মধ্যে নেই, তোমরা জানো না, জেলাসি, সেলফিশনেস এইগুলো আসে না তোমাদের মধ্যে, তোমরা খুব স্যাটিসফাইড তোমাদের যা রয়েছে সেটা নিয়ে। তো সেই জিনিসটা, তো এই জিনিসটা মানুষের শেখার দরকার রয়েছে, যে মানে সম্পর্কে এরম হয় না যে সবসময় দুজন একই রকমভাবে দিতে পারছে। ওকে, কারণ সমান ব্যালেন্স বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কিন্তু তোমরা চেষ্টা করো দুপক্ষ থেকে যাতে সমান হয়। এবার অনেক সময় সেটা হয়ে ওঠে না, অনেক সময় 49-51ও হয়। ওকে, মানে পার্সেন্টেজের কথা বলছি। তো সেই ক্ষেত্রেও তোমরা যে একটা মানে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো, যে হ্যাঁ আজকে আমি 49 দিচ্ছি, কিছুদিন পর তাকেও হয়তো 51 দিতে হতে পারে, মানে বা আমি আজকে 51 দিচ্ছি, কিছুদিন পর তাকে 49 দিতে হতে পারে। তো সেই যে চিন্তাভাবনাটা, সেই চিন্তাভাবনাটা তোমাদের রয়েছে, এবং তার ফলে কি হয়, তোমাদের যে সম্পর্কটা রয়েছে এটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এবং সম্পর্কে সত্য কথা বলা এবং এর ওপর ওয়ার্ক করা, নো ম্যাটার। তোমরা হয়তো এরকমও অনেকে আছো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, ম্যারিড কাপেলদের ক্ষেত্রেও বলছি, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা যারা আছো তাদের জন্য বলছি। তো সেই ক্ষেত্রেও যে লং ডিস্টেন্সের যে রিলেশনশিপের যে
ওয়ার্ক অনেক বেশি করতে হয়। ওকে, তো সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু তাতে কিন্তু ভয় পাও না, অ্যান্ড সেখানেও তোমরা কিন্তু লয়াল। তোমরা চাইলেই অনেক কিছু করতে পারো, অপশান অবভিয়াসলি রয়েছে, এবং খারাপ পথে যেতে গেলে কাউকে এক্সট্রা করে চান্স বা সুযোগ করে দিতে লাগে না, সেটা সবাই জানে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের এরকম হতে পারে তোমরা দেখতে খুব সুন্দর, বা তোমরা এমন একজন পার্সন তোমাদের কাছে অলরেডি অনেক অপশান রয়েছে, অনেক মানুষ তোমাদেরকে অফার দিয়েছে। ওকে, তোমরা চাইলেই একটা ডেটের নাম করে তোমরা বেরিয়ে যেতে পারো 2-4 জনের সাথে, কিন্তু সেটা তোমরা কখনোই করনি। যদিও তোমাদের কাছে সুযোগ ছিল এবং তোমরা চাইলেও সেটা লুকিয়ে করতে পারতে, অনেকের হয়তো এরকম সুযোগ ছিল, কিন্তু তোমরা সেটা করোনি। সো সেই যে জিনিসটা, যে একটা মানুষের প্রতি এই লেভেলের ডেডিকেশন, এটা ডেডিকেশন ছাড়া আর কিছু না। যেমন মানুষের গডের প্রতি ডেডিকেশন থাকে, তো তোমাদের সেই জিনিসটা ওই ব্যাপারে ডেডিকেশন রয়েছে। অ্যান্ড তোমাদের সেম কার্ড বারবার আছে, তোমরা দেখতেই পাচ্ছ, 8 অফ পেন্টিকেলস অ্যান্ড 6 অফ সর্ডস। ওকে, তো অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমরা তোমাদের কাজের ক্ষেত্রেও তোমাদের যে মানে ক্লায়েন্ট রয়েছে বা কিছু, তাদের প্রতিও তোমরা কিন্তু খুব লয়াল টাইপের। নো ম্যাটার, তোমাদের কোনো মানে সেলফিশ মোটিভ নেই, তোমাদের কোনো এরকম ব্যাপার নেই যে হ্যাঁ তাদের অনেক বেশি এগিয়ে যাবে বা কিছু, এরকম টাইপের চিন্তাভাবনা তোমরা রাখো না। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা কোনো স্পিরিচুয়াল ব্যাপারেও আমি দেখছি যে কারোর ক্ষেত্রে এরকম ব্যাপার রয়েছে, তোমাদের যে ডেইটি রয়েছে তাদের সাথে তোমরা খুব ক্লিয়ার, মানে পরিষ্কার, তোমরা একদম লয়াল। যে সিচুয়েশনেই তোমাকে ফেলে দেওয়া হোক না কেন, তোমরা জানো যত কঠিন সিচুয়েশন হোক না কেন, তোমরা তোমাদের যে ডেইটি রয়েছে তার প্রতি মানে একদম কমিটেড বা লয়াল থাকবে। অনেক সময় হয়ে থাকে যে মানুষ, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এবং দেখা প্রচুর, যে এক দেব বা দেবীর পুজো করছিল, এবং এরম না যে সে ওই দেবদেবীর যে মানে স্যাক্রিফাইস রয়েছে, যে কোনো দেবদেবীর পুজো করা মানেই অবভিয়াসলি স্যাক্রিফাইস রয়েছে, এবং সেটা সবাই মানে চলতে পারে না। তো অবভিয়াসলি তখন অনেকে শিফট করে যায় অন্য দেবদেবীতে। আর সবার ক্ষেত্রে আলাদা, এবার সবার কাছে সব জিনিসটা কঠিন না, কারোর কাছে হয়তো মানে ত্যাগ করাটা অত বেশি বড় ব্যাপার না, ডিটাচ হওয়াটা ব্যাপার না, তো তাদের কাছে মহাদেবের ভক্তি করা ইজি হয়ে যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু অনেকের কাছে ত্যাগটাই অনেক বড় ব্যাপার। তো সেক্ষেত্রে তারা অন্য কোনো দেবদেবী নেবে, কারণ প্রত্যেক দেবদেবীর কাছে ব্যাপারটা আলাদা, ভক্তির ব্যাপারটা আলাদা। তো সেই হিসেবে তারা হয়তো এরমভাবে যায়নি যে হ্যাঁ আমরা আর সেই জিনিসটা পাচ্ছি না, সেরকম হিসেবে যায়নি। তারা দেখেছে যে হ্যাঁ এই দেবদেবীর দ্বারা আমার এই কাজটা হচ্ছে না, আমরা অনেক দিন এরকম টাইপের সিচুয়েশনে রয়েছি, নিজের ভুল আমি দেখছি না, যা আমি করছি ঠিক আছে, আমার জাস্ট রাতারাতি কিছু চাই। এবং আমি শুনেছি যে অন্য কারোর পুজো করে অনেক বেটার সিচুয়েশনে রয়েছে বা এরম হয়েছে, তো আমি অন্য ধর্মেও চলে যাচ্ছি বা অন্য কোনো দেব বা দেবীর কাছে চলে যাচ্ছি, যাচ্ছি, কারণ এটা কোনো ভালোবাসাই যাচ্ছে না, এটা হচ্ছে প্রয়োজনে যায়। তো সেটা উদাহরণ আমার দেওয়ার দরকার নেই, ইউটিউবে এরকম প্রচুর তোমরা পাবে, সেটা নিয়ে কোনো বলার দরকার নেই। বাট এটা খারাপ ভালোর কিছু বলছি না, আমি বলছি যে লয়ালিটিটা সেই লেভেলের নেই। এবং এই মানুষগুলো, এটা আমার নিজের দেখা, ওকে, কারণ আমি প্রচুর ক্লায়েন্ট ডিলিং করি, তো এই মানুষগুলো কখনোই তাদের পরিবারের, নিজের ছেলে মেয়েদের বা যে কোনো মানে নিজের হাজব্যান্ড ওয়াইফ কারোর আপন হয়ে উঠতে পারে না, এরা কোথাও লয়াল হতে পারে না, এটা দেখা। তো সেটা অবভিয়াসলি সেই জিনিসটা, এই লেভেলের লয়ালিটি, এই লেভেলের মানে তোমাদের ডেডিকেশন আর নিজের প্রতি স্ট্রিক্টনেস, ওকে, সেটা অবভিয়াসলি সবার পক্ষে সম্ভব না। ওকে, অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে তোমরা নিজেদের ওপর সেলফ ওয়ার্ক প্রচুর করো, অ্যান্ড ডেলি যে তোমার রুটিন রয়েছে সেটা তোমরা মেনটেন করে চলো, এবং সেটার প্রতি স্ট্রিক্টনেসটাও নট আ ইজি টাস্ক। মানে নিজেদের ওপর কাজ করা এবং লয়াল থাকা নিজের প্রতি এবং অন্যদের প্রতি। নিজের প্রতি লয়াল থাকলে মানুষ অন্যদের প্রতি লয়াল অবভিয়াসলি হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই হবে। তো সেই টাইপের যে লয়াল ব্যাপারটা তোমাদের মধ্যে রয়েছে, যেটা অন্যদের তোমাদের কাছ থেকে শেখার প্রয়োজন রয়েছে, যে এই সময় এসে তোমরা যখনই দেখছো 2024-25 যখন দেখছো তোমরা টাইমলেস রিডিং এটা, তো এই টাইপের সময়ে এসে যেখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং থার্ড পার্টি রিলেশনশিপ এবং টাকা নিয়ে সম্পর্ক তৈরি, যে জিনিসগুলো খুবই কমন, সেখানে একটা এরকম মানুষ যে লয়ালিটির কথা বলছে, এবং শুধু বলছে না, তার অ্যাকশনগুলোও সেদিকেই দেখায়, মানে সেই দিকটাকেও প্রদর্শন করে যে হ্যাঁ সে সত্যি সেরকম টাইপেরই মানুষ। তো অবভিয়াসলি এটা তোমাদের কাছে মানুষের শেখার দরকার রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2 ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3, তোমরা যারা পায়োনিয়ার কার্ডটা চয়েস করেছো। তো তোমাদের
ব্রেনটা খুব ভালো, তোমাদের মাইন্ডটা খুব ভালো। আমি এখান থেকে এরকম দেখছি যে একটা সুইচ রয়েছে এবং অন অ্যান্ড অফ হচ্ছে, লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে, লাইট জ্বলছে, লাইট অফ হচ্ছে। মানে হৃৎপিণ্ড যেরকম কাজ করে, এখানে হার্টও রয়েছে। তো তোমরাও এরকম যে কোনো কিছু যদি শুরু করো সেটা শেষ করতেও ভয় পাও না। কারণ এরকম হয় যে তোমরা একটু রিসার্চ টাইপের রিসার্চ মাইন্ডেড, এবং তোমরা ফেলিয়ারকে ভয় পাও না। পাইল নাম্বার 3, ওকে, এই ওয়ার্ডটা তোমাদের সাথে যায়। তোমরা ফেলিয়ারকে ভয় পাও না, এবং তোমাদের কাছ থেকে মানুষের এটাই শেখা দরকার রয়েছে যে কতবার তোমরা ফেল হয়েছে তোমাদের লাইফে তার হিসেব নেই, কিন্তু তোমরা তারপরেও ভয় পাও না যে আবার নতুন কিছু ট্রাই করব। একটা অ্যাডভেঞ্চারের যে ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, এবং কোনো ম্যাটার করে না যে তোমরা কোন জায়গায় রয়েছো, কিভাবে রয়েছো, তোমরা খুব হ্যাপি রয়েছো যেভাবেই রয়েছো না কেন। তোমরা খুব ব্যালেন্স করে উঠতে পারো যে কোনো সিচুয়েশন, লাইট অ্যান্ড ডার্ক সাইড দুটোই খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারো, তোমাদের মধ্যে এই পাওয়ারটা রয়েছে। তোমরা প্রয়োজনের অতিরিক্ত জিনিস পছন্দ করো না, এটা তোমাদের কাছ থেকে শিখতে হবে। তোমাদের কাছে হয়তো যতটা রয়েছে, কারণ আমি বারবার এরকম একটা ভিশন দেখতে পাচ্ছি, একটা প্লেট রয়েছে এবং তাতে নির্দিষ্ট পরিমাণ খাবার রয়েছে, এবং তোমরা তাতেই স্যাটিসফাই। এরকম হতে পারে তোমরা মানে ধরো কোনো একটা তরকারি, মানে হয়তো অনেক বড় বাটিতে তরকারি রয়েছে এবং সবাইকে দেওয়ার পর কিছু হয়তো রয়ে গেছে। এবার তোমরা কিন্তু সেই তরকারিটা দেখে বুঝে যেতে পারো যে এই তরকারিটা যতটা রয়েছে তার জন্য কি সাইজের বাটির দরকার। ওকে, মানে কোন ছোট সাইজের বাটিটা দরকার যেটার মধ্যে ওই তরকারিটা চলে আসবে। ওকে, তো মানে এতটাই তোমাদের যে চোখ রয়েছে এবং ব্রেন রয়েছে কাজ করে ভালোভাবে যে তোমরা একদম এক্স্যাক্ট বলতে পারবে। এরকম হতে পারে তোমরা হয়তো যদি তোমাদের কোনো বিজনেসও থাকে, তোমরা যদি কোনো রান্নাবান্নার মধ্যে থাকো, তোমরা এক্স্যাক্ট জানো যে মানে একবার তোমরা বুঝে নিলে যে কোন তরকারিতে কতটা দিতে হবে, কতজনের জন্য কতটা দিতে হবে। তোমাদের ওটা ভুল হয় না। অনেকের কম বেশি হতে পারে, কিন্তু তোমাদের কম বেশি হয় না। ওকে, এবার যদি কেউ বলো যে কম বেশি কারোরই হয় না, এটা ভুল কথা। আমার দেখা অনেকে এরকমই রয়েছে যারা প্রত্যেকদিন একই কাজ করছে, প্রত্যেকদিনই মানে ভাত রান্না করে কিন্তু ফেলা যায়, এরকম প্রচুর রয়েছে। তো সেটার ব্যাপার না। ওকে, মানে একটা মাপ থাকে যেটাতে কোনো রকম গন্ডগোল হবে না, নষ্ট হয় না তোমাদের জিনিস। তোমরা অনেকগুলো মানে কাজ একসাথে করতে পারো, কোনো অসুবিধা তাতে হয় না তোমাদের কোনো। তোমরা প্রয়োজনে সাইলেন্ট ট্রিটমেন্টও দিতে পারো। মানে তোমরা যদি ভেবে নাও যে কারোর সাথে কথা বলবে না, তো কোনো মানুষের ক্ষমতা নেই তোমাকে কথা বলানোর। তো সেই রকম টাইপের টাফনেস তোমাদের মধ্যে রয়েছে, এবং তোমরা কোনো মানে লোভে পা দাও না, এটা তোমাদের কাছ থেকে শেখার রয়েছে। তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। ওকে, তো এটাও তোমাদের কাছ থেকে মানুষ শেখে যে লোভে পা দাও না। তোমাদের কাছে কেউ যদি 10 অফ পেন্টিকেলস মানে প্রচুর টাকা পয়সা, 10 অফ পেন্টিকেলস মানে ধরতে পারো যে আলটিমেট মানি, যেটার হয়তো মানুষ পুরো জীবনে আশা করে, সেরকম টাকা তোমাদের সামনে কেউ লোভ দেখিয়ে দিল, বা সেরকম টাকার কথা বলে ফেললো যে আমাদের এত টাকা আছে বা কিছু, তো তোমরা সেখানেও সেই মানুষটাকে এক্সট্রাভাবে আলাদা কিছু ট্রিট করো না। ওকে, হতে পারে তাদের টাকা আছে বা কিছু, এবং তারা বলছেও, কারণ তারা অ্যাকচুয়ালি তাদের নিজেদেরকে বড় দেখাচ্ছে, এবং তারা চাইছে যে তোমরা যাতে তাদেরকে আরও গুরুত্ব দিয়ে কাজ করো, কারণ তাদের টাকা বেশি আছে, তোমরা আরও বেশি পাবে তাদের কাছ থেকে সেই হিসেবে, যেটা অনেকে পা দেয়। এরকম অনেক ক্লায়েন্ট থাকে। কিন্তু তাদের জন্য তোমার সেম রুল, তাদেরকেও সেই ততটাই ওয়েট করতে হবে বাকিরা যতটাই ওয়েট করছে। তো এই জিনিসটা হয়তো তাদের পছন্দ হয় না, কিন্তু অবভিয়াসলি তারাও শেখে যে কি করে হতে পারে যে এতটা লোভ দেখালাম, এতটা মানুষকে মানে বললাম, কোনোভাবেই ইন্টারেস্টেড না। ওকে, সো
এবং তোমার কাছে এসে ফার্স্ট শেখে যে টাকা দিয়ে সব মানুষ কেনা যায় না। যদি সেই একটা মানুষ তুমিই হও, মানে তার জীবনে দেখা সেই একটা মানুষ হয়তো তুমি, আর কেউ সেকেন্ড তারা দেখেনি, কিন্তু অবভিয়াসলি এটা তোমার জন্য কিন্তু একদম ভালোভাবে যায়। তো এটা হচ্ছে তুমি। অ্যান্ড এরম না যে তোমরা মুখে বলো, এরম অনেকেই আছে যারা মুখে বলে যে টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আর এদিকে বিভিন্নভাবে আর কি মানে চেয়ে নেয়, এরকম প্রচুর আছে। ডাইরেক্ট চায় না, ধার নিয়ে নেবে বাবা মার কাছ থেকে বা কারোর কাছ থেকে, দিয়ে বলবে যে আমি ধার নিয়েছি। আর এমন এমন লোকেদের কাছ থেকে ধার নেবে জানে তারা আর চাইতে পারবে না। তো সেই জিনিসটা তোমরা করো না, তোমরা পরিষ্কার মানুষ, তোমরা জানো যে তোমাদের যেটা দরকার নেই সেটা দরকার নেই, বাট হ্যাঁ তোমাদের জাজমেন্ট যেহেতু, তোমাদের যেটা অধিকার, যেটা তোমাদের প্রাপ্য, সেটা তোমরা কিন্তু ঠিক চেয়ে নাও। সেটা তোমাদের অবভিয়াসলি যেটা দরকার সেটা চেয়ে নাও, কিন্তু যেটা তোমার প্রাপ্য না সেটার দিকে তোমরা মানে ভুল করেও তাকাও না। ওকে, তোমরা জানো তোমাদের যে কোনো কাজটার জন্য কতটা মূল্য, ওকে, মানে তোমাদের হিসেবে কতটা মূল্য, এবং সেটাতে যদি কেউ অন্যভাবে, তোমাকে কেনা যাবে না, পরিষ্কার যেটা কথা, তোমাকে কেনা যাবে না। আর অনেকেই চেয়েছে তোমার এই ব্রেনটাকে কেনার, যে হ্যাঁ তোমরা তাদের আন্ডারে কাজ করবে, তোমরা ইন্ডিপেন্ডেন্ট যে তোমার নেচারটা সেটা তোমরা মানে সেভাবে কাজ করবে না। তো সেটা সম্ভব হয়নি, কারণ তোমরা জাস্টিস লাভার। অ্যান্ড এটাই মানুষ শিখেছে তোমাদের কাছ থেকে, যে তোমরা প্রোটেক্টেড কীভাবে থাকতে হয়, এবং কীভাবে মানে এইসব লোভ, যে নিজেদের যে এক্সট্রা লোভ আছে সেটাকে কীভাবে ত্যাগ করতে হয়। সামনে যদি মানে অনেক খাবারও থাকে, কি করে সেটাকে মানে কম, মানে তোমার যেটা যতটা পারবে, তোমরা তোমার পেটে যতটা ধরবে ততটা তুমি খাবে। ওকে, অনেকে আছে মানে ছোট মানে ডায়েট করা শুরু করলে ছোট থালা নিয়ে বসে, মানে যাতে তারা পরিমাণটা কম নিতে পারে। বাট কিছু কিছু আছে এরকম বড় বড় থালা না হলে হয় না, বড় থালাতেই খায়, কিন্তু জানে কতটা সে খেতে পারবে, ততটুকুই ভাত নেয়। বড় থালা কিন্তু কিন্তু তার পরিমাণ মানে সেইটাই থাকে, সে জানে কতটা খেতে পারবে। তো সেটা হচ্ছে তুমি। তোমার হয়তো জায়গা অনেক বড় রয়েছে, তারপরেও তুমি জানো যে আমার এইটুকু জায়গাতে হয়ে যাবে, আমি কেন অতটা জায়গা নিতে যাবো, সেখানে হয়তো অন্য কেউ বসতে পারে, সো বা অন্য কেউ কিছু করতে পারে। সো বিগ থিঙ্কিং। অ্যান্ড আমি বারবার বলে থাকি, আমার চ্যানেলে সব ইউনিক ইউনিক সোলেরা ভিডিও দেখে, অ্যান্ড আমি তোমাদের কাছ থেকে শিখি, আর আমার খুব ভালো লাগে এরম টাইপের এনার্জি রিড করতে, মানে পুরো দিন মানে তৈরি হয়ে যায়। তো অবভিয়াসলি তোমরা মানে অল্পতেই সন্তুষ্ট, এবং অল্প যে রয়েছে জিনিস তার মধ্যেই তোমরা একটা মানে বড় একটা কিছু তৈরি করতে পারো, মানে একটা রাজ্য, একটা দেশ তৈরি করে ফেলতে পারো তোমরা। তো এবং অবভিয়াসলি তোমাদের কাছে সেটা তোমরা যে হিসেবে দেখবে, অনেকে মহাবিশ্ব তৈরি করতে পারো, তোমাদের নিজেদের মহাবিশ্ব তৈরি করতে পারো, ইউনিভার্স তৈরি করতে পারো। তো সেই হিসেবে আর কি যেটা দেখতে পাচ্ছ, তোমরা একটা নিজেদের জগৎ তৈরি করতে পারো তোমাদের যে জিনিস রয়েছে, কিন্তু সেই জিনিসটা অন্যদের কাছে কিছুই নেই, তোমার কাছে কিছুই নেই। এ তো ভিখারি, হয়তো অনেকেই হয়তো বলেও ফেলতে পারে যে তো ভিখারি, তো কিছুই নেই, কিন্তু তোমার কাছে যা আছে তোমরা জানো বিরাট কিছু আছে। ওকে, তোমাদের যে ওই জিনিসগুলো যদি আরও কমও থাকতো, তাতেও তোমরা অনেক কিছু করে ফেলতে পারতে, আর এটা তো অনেক আছে তোমাদের কাছে। তোমরা এভাবেই নিজেদেরকে দেখো, দিস আ গুড থিং। ওকে, এর থেকে মানে তোমরা অ্যাকচুয়ালি হ্যাপি পারসন, কারণ এরমভাবে মানুষ দেখতে পারলেই অ্যাকচুয়ালি খুশির মানে আলাদা করে আর খুশি কীভাবে আনবেন লাইফে ভাবার দরকার পড়ে না। ওকে, এটাই অ্যাকচুয়ালি যারা মানে খুশি থাকে, হ্যাপি থাকে যে সকল মানুষরা, তাদের অ্যাকচুয়ালি চিন্তাভাবনাটা এভাবেই তৈরি হয়। ওকে, সো গ্রেট এনার্জি, পাইল নাম্বার 3। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো পাইল নাম্বার 4, তোমরা যারা গড এই কার্ডটা চয়েস করেছো, তো বিরাট এনার্জি। ওকে, তোমরা গড চয়েস করেছো, তো তোমাদের মধ্যে দেব বা দেবীর কোনো স্পেশাল কোনো কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে, অ্যান্ড কম্প্যাশনেট নেচার। তো অবভিয়াসলি তোমরা কোনো এমপ্যাথ হতে পারো, এই ভিডিওটা দেখছো, কোনো সাইকিক পার্সন হতে পারো, এই পাইলটা চয়েস করেছো। নো ম্যাটার, তোমরা হয়তো আরও অন্য পাইলগুলোও চয়েস করতে পারো, হতে পারে তোমরা সব কটা পাইলই দেখছো। ওকে, অ্যান্ড তোমরা যে কোনো মানুষকে দেখে তাদের যে পোটেনশিয়াল বুঝতে পারো, নো ম্যাটার তারা যে কোনো মানুষ হতে পারে। ওকে, তোমরা হয়তো এরকম কোনো স্টুডেন্ট যারা ক্লাসে, তোমরা যখন ছোটোবেলায় স্কুলে ছিলে, এরকম হতে পারে যে তোমাদের যারা লাস্ট হতো, যারা ক্লাসে রেজাল্ট ভালো করতো না, এবং তাদের সাথেও তোমরা কথা বলতে, তোমাদের মধ্যে অহংকার ছিল না যে না আমরা তো প্রথম সারির স্টুডেন্ট, আমরা লাস্টে মানে স্টুডেন্টদের সাথে কথা বলি না। তো সেই ব্যাপারটা তোমাদের মধ্যে ছিল না, তোমরা সবার সাথে কথা বলতে, এবং
সেই যে মানে লাস্টে হয় তারও মধ্যে যে কোয়ালিটি ছিল সেটাও কিন্তু তোমরা তাদেরকে বলতে, যে জাস্ট দেখানোর জন্য না বা তাদেরকে উৎসাহিত করার জন্য যে না যে তারা আরও ভালো করবে বা কিছু, তোমরা অ্যাকচুয়ালি মানে বলতে যে তাদের কোন জিনিসটা ভালো আছে, তাদের সেই জিনিসটা অবভিয়াসলি ভালো ছিল তোমরা জানতে, এবং তোমরা তাদেরকে বলতে, এবং তারাও ভাবতো যে কি করে মানে যেখানে অন্যান্য যারা প্রথম সারির স্টুডেন্ট কথাই বলে না, সেখানে তোমরা কীভাবে এত ইজিলি তাদের সাথে মেশো, এত ইজিলি তাদের সাথে কথা বলো, অ্যান্ড সবার সাথে তোমরা মিশতে চাও, সবার সাথে কথা বলো, কোনো অহংকার নেই তোমাদের। তো তারাও অবাক হতো, তারা সেই জিনিসটাকে রিয়েল হিসেবে নিতে পারতো না অনেকে আবার, যে তোমরা জাস্ট তাদেরকে নিয়ে ইয়ার্কি করছো না তাদের ব্যাপারে সত্যিই সেটা বলছো। ওকে, বাট হতে পারে তারা বয়সে বাড়তে বাড়তে হয়তো এই সময় এসে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তোমরা কী করেছিলে তাদের জন্য। তো সেই জিনিসটা তোমরা হচ্ছ এমন একজন মানুষ যে এরম অনেক মানুষ রয়েছে যারা তোমাকে হয়তো এমন কিছু বলতে চাইছে যেটা তোমার জন্য না অ্যাকসেপ্টেবল না, বা তোমার হয়তো কোনো ক্ষত জায়গায় আঘাত করার মতো। সবসময় যে মানুষের ফিজিক্যালি কোনো জায়গায় উন্ডেড হয়েছে এবং সেখানে আঘাত করে দিল সেটার কথা আমি বলছি না অবভিয়াসলি, এখানে ইমোশনালি বা মেন্টালি কোনো একটা জায়গা, সেই জায়গাতে তোমাকে হয়তো কোনো মানুষ ইচ্ছেকৃতভাবে মানে আহত করার চেষ্টা করেছে, এরকম কোনো সিচুয়েশন আমি জাস্ট একটা বলছি। তো কারণ তারা হয়তো কারোর কাছ থেকে শুনেছে এবং তারা হয়তো তোমার থেকে বয়সে বড়, এবং তারা খুব কামলি তোমার কাছে এসে ফার্স্ট আর কি যেটা হয় এই সকল মানুষরা যেটা করে, ফার্স্ট আর কি খুব ভালোভাবে প্রথম 2-4টে কোশ্চেন করলো, মানে একটু হাই ভাইব্রেশনাল এনার্জির কোশ্চেন করলো, তারপরেই চলে এলো তোমার ওই মানে যে পেনফুল যে জায়গাটা রয়েছে তোমার, সেই জায়গাতে একটুখানি কথাবার্তা বলার, সেটা অনেকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হতে পারে। তো এবং সে যেভাবে তোমার মানে সে চাইছে তোমার ভেতরে যে কষ্টটা বা কিছু তোমরা তাদের কাছে বলো, এবং তারা একটু কোনোরকমভাবে এটা ফিল করতে পারে যে হ্যাঁ তারা অনেকটা তোমার থেকে উপরে রয়েছে এবং তারা তোমার থেকে ভালো পজিশনে রয়েছে, এবং তারা যদি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে পারে, ওকে কোনো না কোনোভাবে তারা জানে তোমরা তাদের থেকে অনেক বেটার পজিশনে রয়েছো, ওকে তারা তোমাকে হাইলি দেখে। নাহলে এরম টাইপের কোশ্চেন বা এরম টাইপের কথাবার্তা সাধারণত ভালো মস্তিষ্কের মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষরা করে না। তো এবার তারা হয়তো কোনো কোশ্চেন করলো, বাট তারপরেও তোমাদের যে লাভিং ওয়েতে তাদেরকে মানে অ্যান্সার দেওয়া, মানে যত খারাপভাবেই কেউ কোশ্চেন করুক না কেন তোমরা সেখানে জবাবটা কিন্তু খুব ভালোভাবেই বলো, এবং তোমাদের যে পয়েন্টগুলো রয়েছে ভালোভাবেই মানে ক্লিয়ার করো তাদের সামনে। তোমার কোনো অসুবিধা হয় না যে একটা হার্ড টপিক যেটা তুমি কাটিয়ে এসছো সেটার ব্যাপারে কথা বলতে, এবং সেটার ব্যাপারে মানে পরিষ্কারভাবে বলতে, কারণ তোমরা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাও। কারণ টেম্পারেন্স অ্যান্ড 10 of Wands, তোমরা যে কোনো বার্ডেন, পাস্টের কোনো বার্ডেন, সেটা যে সিচুয়েশান, সেই সিচুয়েশানটা থেকে তোমরা যে উইজডমটা রয়েছে সেটা কালেক্ট করে নাও, এবং সেটা খুব ফাস্ট ফেজে হয়, মানে খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলো। এবং যেটা বললাম ফার্স্টে যে তোমাদের মধ্যে কিছু এমন একটা পাওয়ার রয়েছে যেটা এই যে ওয়ার্কটাকে অনেক বেশি না মানে ক্যাটালিস্টের কাজ করে দেয়, মানে অনেকটা তাড়াতাড়ি করে দেয়, ওকে ত্বরান্বিত করে দেয় তোমাদের এই মানে ব্যাপারটাকে। তো সেটা তারা বুঝতে পারে না। হতেও পারে যে তোমাদের সাথে তোমার কিছু একটা ঘটেছে লাস্টেই, মানে ইয়েস্টারডে কিছু একটা ঘটেছে এবং পরের দিনই হয়তো তোমাকে ওই রকম সিচুয়েশনের মধ্যে কেউ ফেলার চেষ্টা করেছে, বাট সেটা হয়নি, কারণ ভেতরের থেকে যে তোমরা হিল হয়ে গেছো এবং সেই সিচুয়েশন থেকে তোমরা ইন্ডিপেন্ডেন্টলি মানে তোমরা ফ্রি হয়ে গেছো, সেই জিনিসটা কিন্তু তারা মানে বুঝতে পারে, তোমাদের চোখে মুখে তোমাদের কথাবার্তায় ধরা পড়ে। এবং মানে সেই যে ব্যাপারটা যে কেউ খারাপভাবে তোমার সাথে মানে কথা বলতে চাইলেও বা খারাপভাবে কেউ কিছু করলেও তোমরা যে সুন্দরভাবে একটা মানে ভালোবেসে অ্যান্সার দেওয়া, এবং তাদের সিচুয়েশনটাও তোমরা বোঝো যে হ্যাঁ তাদের অনেক কিছু অভাব রয়েছে, তাই তারা আমার ভেতরের কোনো কষ্টের কথা বলে আমাকে তার মানে আমার চোখে কোথাও না কোথাও ল্যাক দেখতে চায়। তো সেই জিনিসটা যে বোঝা, সেই টাইপের ম্যাচুরিটি, সেই টাইপের যে ব্যাপারটা, তোমরা ফার্স্ট ফাইলটাও চয়েস করতে পারো অনেকে, তো সেটা কিন্তু তোমাদের মধ্যে ধরা পড়ে। ওকে, অ্যান্ড অনেক সময় তোমরা কি করো জেনে বুঝেই অনেক বাচ্চাদের মতো অ্যান্সার দিয়ে দাও, কারণ এরম হতে পারে তোমরা এই পাইলটা যারা ধরেছো তোমরা চাও না যে কাউকে হার্ট করতে,
এরকম অনেক সময় হয়েছে তোমরা চাইলে অনেক কিছু বলতে পারো বা তোমাদের পজিশনটা তাদেরকে দেখাতে পারো, কিন্তু তোমরা দেখাও না, কারণ তোমরা ভাবো যা যা হোক তারা খুশিতে আছে, নিজেদেরকে একটু বড় ভেবে বা যেটা ভাবছে থাক, তাদের দুঃখটা কেন আমি, তাদের মানে সুখটা আর কি, মানে দুঃখ না সরি, তাদের সুখটা কেন আমি বরবাদ করতে যাব আমার দুটো কথা বলে। ওকে, অ্যান্ড তোমরা এরকম পার্সন, তোমরা তোমাদের যে ব্লেসিংস রয়েছে তোমাদের, সেগুলো কাউকে শো করো না অত বেশি। হ্যাঁ, দু একটা হয়তো করো, বাট ইয়েস তোমরা ম্যাজিশিয়ান, তোমরা সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারো একদম। তো হাই এনার্জি, কোনো দেব বা দেবীর তোমাদের ওপর অবভিয়াসলি পাওয়ার রয়েছে, মা কালীর এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। ওকে, সো অবভিয়াসলি কিছু একটা ব্যাপার রয়েছে যেটা মানে সবার মধ্যে থাকে না, সেটা কিন্তু তারা বুঝতে পারে। অ্যান্ড এই জিনিসটা হয়তো তোমাদের কাছ থেকেই মানে অনেকে শিখেছে যে কিভাবে একটা মানে খারাপ কনভারসেশন, মানে যে কনভারসেশনের কোনো মানে কি বলবো মাথা নেই কোনো রকম, যেটার একটা লো ভাইব্রেশনাল এনার্জি দিয়ে শুরু হয়েছে, এবং তুমি ফিল করতে পারছো, কারণ তোমরা অনেকেই ধরেছো এটা সাইকিক, তোমরা ফিল করতে পারো তোমাদের হার্ট চাকরাতে বা কিছুতে সাইন দিয়ে দেয় যে এই মানুষটা পুরো নেগেটিভিটিতে ভরা, মানে তাদের এনার্জিটা নেগেটিভ। ওকে, তাদের সিচুয়েশনটা নেগেটিভ, তাদের এনার্জিটা নেগেটিভ। কোনো মানুষই খারাপ হয় না অবভিয়াসলি, তাদের সিচুয়েশন এবং তাদের মানসিকতা তাদেরকে নেগেটিভিটিতে নিয়ে চলে যায়। তো সেই জায়গাতে আর কি মানে তোমরা বুঝতে পারো যে কি হচ্ছে কি আসছে, কিন্তু তারপরেও মানে তাদের সাথে খুব কামলি অ্যান্ড সেই সিচুয়েশনটাকে যেভাবে তোমরা হ্যান্ডেল করো, মানে মানুষের শেখার প্রয়োজন রয়েছে একদম। তোমাদের হায়ার পাওয়ারের সাথে একটা স্ট্রং কানেকশন রয়েছে। ইয়েস, তোমরা এই যে মানে অনেকের হয়তো মানে এরমও ধারণা রয়েছে যে তোমরা এই যে হেরে গেলে তাদের কাছে বা কিছু, বা তারা যেরকমভাবে চাইছিল সেরকমভাবে অ্যান্সার পেলো না, বাট ঠিক আছে, তোমরা ওভাবে না দিলেও তাদের থেকে তো মানে মোটামুটি নিচেই থাকলে। ওকে, সেরকম কিছু না বলে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি মানে তোমরা জানো যে তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করে দিয়েছো, আর তোমরা এরকমও রয়েছো। তোমাদের মধ্যে আরও একটা গুণ যেটা বলবো সেটা হচ্ছে, এরম হয়তো অনেক সময় হয়েছে যে তোমরা কোনো জায়গায় হয়তো ভুল করে ফেলেছো, অনেক সময় হয়ে যায়, প্রত্যেক মানুষই ভুল করে, তাই তো মানুষ, যে কোনো জায়গায় হয়তো তোমরা কোনো কিছু বলে ফেলেছো যেটা হয়তো তোমাদের সেই সময় বলা উচিত হয়নি। ওকে, কারোর হয়তো সেই কথাতে হার্ট হয়ে গেছে, তোমরা হয়তো ওই ভেবেও বলোনি, বাট হার্ট হয়ে গেছে। পরে তোমরা যখন ভাবছো যে আমি এই কথাটা বললাম, কিন্তু এই কথাটা ওই মানুষটা অন্যভাবেই নিতে পারে, এবং মোস্ট অফ দ্য চান্স 90% চান্স রয়েছে সেই মানুষটা অন্যভাবেই নেবে। ওকে, অ্যান্ড তার কিছুক্ষণ পরেই সেই মানুষটা তোমার সাথে সেমলি বিহেভ করলো, মানে মানে সেমভাবেই বিহেভ করলো যেভাবে তুমি বলেছিলে। তোমরা হয়তো ওই ইন্টেনশনালি বলোনি, সেটা তারা বুঝতে পারেনি, এবং তারা ভাবলো যে তাদেরকে তোমরা ছোটো করেছো, এবং সেম ব্যবহার তোমাদের সাথে মানে কিছুক্ষণ পরই করলো বা এক দুদিনের মধ্যে করে দিল, তোমাদের কর্মা ব্যালেন্স হয়ে গেল। ওকে, অ্যান্ড তোমরা খুব খুশি হলে ভেতরে ভেতরে, যাই হোক মানে তারা মানে মোটামুটি আমাকে শুনিয়ে দিয়েছে বা আমাকে বলে দিয়েছে আই এম সো হ্যাপি। তো তাদের মনে হলো সেই মুহূর্তের জন্য যে তারা তোমাকে বেশ শোনালো, ঠিক আছে, তারা স্যাটিসফ্যাকশান পেলো, কিন্তু তোমরা হয়তো করোনি, অজান্তেই হয়ে গেছিলো, কিন্তু অজান্তেও ভুলটাও ভুল হয়, সেটা তোমরা জানো খুব ভালোভাবে, কর্মার খুব হিসেব রাখো তোমরা। পাই নাম্বার 4, তো ইমপ্রেস এগেন। তো সেই হিসেবে আর কি তোমরা খুব খুশি হও যে হ্যাঁ, আমাকে শুনিয়ে মানে আমি যেমন হোক বলে দিয়েছিলাম, বা কোনো সময় ভুলবশত বলেও ফেলেছি, তো আমাকে বলে দিল, যাক বাজলাম, এটার কর্মফল আর পরে পেতে হবে না। তো এই যে ব্যাপারটা তোমাদের মধ্যে রয়েছে, যেটা অনেক মানুষ নিতে পারে না, তারা কি করে আবার তর্কে চলে যায়, নিজের ভুলটা তো দেখেই না যে কি করে এসছে, কেন মানুষটা বললো বা কিছু, এবং তখন যখন কেউ খারাপ কিছু বলতে এলো বা কিছু একটা বললো, সেটাতে খুব মাইন্ড করে নেয়। তোমরা বলো যাই হোক গেছে, মিটেছে ঝামেলা। তো সেই যে জিনিসটা তোমাদের, সেটা মানুষের শেখার দরকার রয়েছে, যে কর্মা কী করে ব্যালেন্স করতে হয়। কর্মার ব্যাপারে তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, নিজের চোখে ছোটোর থেকে দেখে এসছো যে যারা খারাপ করে খারাপ পায়, ভালো করে ভালো পায়, এবং তোমাদের হয়তো এরকম হয়েছে তোমাদের কর্মার ব্যাপারটা পুরো ক্লিয়ার, তোমরা দেখে এসছো যে যারা তোমাদের সাথে খারাপ করেছে তারা অবভিয়াসলি কোনোভাবেই ভালো নেই, আর যারা ভালো করেছে অবভিয়াসলি তারা ভালো পেয়েওছে। তো সেই জিনিসটা তোমাদের খুব ক্লিয়ার। তো সেই হিসেবে কিন্তু তোমরা কর্মাতে খুব মানে বিশ্বাস করো। ওকে, অন্য কেউ যদি যতই বলে দিক যে ভালো মানুষরা কর্মা মানে খারাপ হয় বা খারাপ মানুষের ভালো হয়, তোমরা খুব ভালোভাবে জানো, কারণ তোমরা আশেপাশে দেখেছো, তোমাদের ফ্যামিলি মেম্বারের দেখেছো, এবং সব কিছু দেখেছো, এবং সত্যটা তোমরা জানো যে যে যেমন করে তেমন পায়। ওকে,
অনেকের ক্ষেত্রে হতে পারে যে তারা তাদের ফ্যামিলি মেম্বারদের কোনোদিন জিজ্ঞেস করেনি তারা কী কী করে এসছে বা তাদের কাছে কোনো মানে খবর নেই। তাই জন্য তোমরা হয়তো এরকম যে তোমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের সাথে খুব পুরনো গল্প নিয়ে আলোচনা করো, কী হয়েছিল খুঁটিনাটি জিজ্ঞেস করার চেষ্টা করো, বিশেষ করে তোমাদের ফ্যামিলি যারা বয়স্ক রয়েছে, এবং তারপরে তোমরা বুঝতে পারো যে কোথায় কে কী রকম কাজ করে এসছে। তো সেই হিসেবে তোমরাও বুঝতে পারো যে হ্যাঁ, যেটা হচ্ছে সেটাতে কিছু ভগবানের কোনো দোষ নেই। ওকে, অনেকটা যাদের বয়স হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে বলছি। তো সেই ব্যাপারগুলো হিসেবগুলো তোমাদের কাছে কিন্তু খুব ক্লিয়ার। ওকে, অ্যান্ড এই জিনিসগুলো মানুষের অবশ্যই শেখার দরকার রয়েছে যে কর্মা এক্সিস্ট করে। অ্যান্ড আমরা মানে তোমাদের হয়তো এরকম ব্যাপার রয়েছে, তোমরা সরি বলতে কিন্তু ভয় পাও না। কোথাও তোমাদের মনে হয় তোমাদের থেকে ছোটও যদি হয়, তো সেখানেও যদি তোমরা ভুল করে থাকো তোমরা সরি বলে দাও। ওকে, যে কোনো সম্পর্ক, যে কোনো জায়গায় তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী সব জায়গাতে। ওকে, অ্যান্ড তোমাদের ওরকম ব্যাপার নেই যে আমাকে একটা তর্কে জিততেই হবে বা আমাকে একে দেখাতেই হবে আমি কে বা কিছু। তোমরা যদি কোনো ব্যাপারে তাদের যদি মনে হয় তোমাকে হারিয়ে দিয়েছে, তোমরা জানো যে এখানে হার জিতের কিছু ছিল না, এখান থেকেও কিছু শেখার ছিল। এখানেও তোমাদের কোনো ম্যাজিক্যাল পাওয়ার আবিষ্কার হয়ে গেছে তোমাদের জন্য। ওকে, তো এতটা অপটিমিস্টিক, এতটা পজিটিভ, এতটা জেনারাস, এতটা মানে এত বড় হৃদয়, আর কিছু বলার নেই। গ্রিন এত বড় হৃদয় তোমাদের, অ্যান্ড এত স্পিরিচুয়ালি কানেক্টেড, এবং তোমরা আধ্যাত্মিক পার্সন, নট ধার্মিক। ওকে, ধার্মিক না তোমরা, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হতে পারো ধর্মের অত বেশি মানে ধার্মিকভাবে সব কিছু করো না, মানে আধ্যাত্মিক কতটাকে বেশি প্রাধান্য দাও তোমরা। তো সেই হিসেবে আর কি, আর অনেকে হতে পারো ধার্মিকও অ্যান্ড আধ্যাত্মিকও। তো সেই যে ব্যাপারটা তোমাদের মধ্যে রয়েছে সেটা মানুষের শেখার দরকার রয়েছে, এবং এটার আসল যে ব্যাপারটা সেটা শেখার দরকার রয়েছে। যেটা গতানুগতিকভাবে চলে আসছে সেটা না, যেটা অ্যাকচুয়ালি সত্যি সেটা দেখার যে মানুষের দরকার রয়েছে এই সময়। ব্লাইন্ড স্পট যে রয়েছে মানুষের, সেটা থেকে বেরিয়ে এসে সেটা তোমাদের কাছ থেকে মানুষের শেখার প্রয়োজন রয়েছে। তো অবভিয়াসলি গ্রেট এনার্জি, পাইল নাম্বার 4। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। অ্যান্ড আমার যে আরও ভিডিও রয়েছে প্রত্যেকটা কিন্তু টাইমলেস, আর তোমরা যারা জানো না তোমাদের জন্য আমি কিন্তু বড় ভিডিও প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার করে পোস্ট করি, এবং রবিবার করে আমি পিকা ইমেজ পোস্ট করি। তো তোমরা অবশ্যই কিন্তু দেখো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রেখো যাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে পেতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ।